নতুন দিনে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। আজ আমি রান্না করব গরুর মাংস ও পাঁচমিশালি সবজি দিয়ে বোনা খিচুড়ি। তা আমি কিভাবে রান্নাটা করি দেখার জন্য পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। খিচুড়ি রান্না করার জন্য আমি পাতিলাতে পরিমাণ মতন সয়াবিন তেল, তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তা পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিব পরিমাণ মতন। আদা রসুনটাকে তেল পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। তা এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিব। এটা ঝাল অনুযায়ী যে যেরকম ঝালটা খায় সেই অনুযায়ী দিয়ে দিবেন। তা আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ধইনা জিরার গুঁড়ো আর স্বাদ মতন লবণ। তো সব মশলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে নিব। তা বেশ সময় ধরে এই মশলাগুলো আমি এখন কষিয়ে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের খিচুড়িটা আমি রান্না করব আধা কেজি গরুর মাংস এখানে দিয়ে দিলাম, আর আধা কেজি চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করা হবে পাঁচমিশালি সবজি দিয়ে। তা মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতন। তাই অনেক পানি মাংস থেকে উঠে গেছে। তা আবার নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। তা 10 মিনিট পরে আবার আমি আসলাম। তা চুলার আঁচটা আমি হালকা চেয়ে রেখেছি, কারণ এখানে মাংসতে আর বেশি পরিমাণ পানি দিব না। সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য, এতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তা 10 মিনিট পরে আবার আমি আসলাম। মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে দিব। তা আজকে আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব, কারণ ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে অনেক ভালো লাগে আমার কাছে পোলাও চালের থেকে। তা আমি ভাতের চালটাকে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চালটা দিয়ে দিয়েছি। এখানে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা, সে ডালটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দিব মসুরির ডাল। তা আজকে 2 প্রকারের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করা হবে। এখন চাল, ডাল আর মাংসটাকে ভালো করে একসাথে মিশিয়ে কষিয়ে নিব। মাংসর সাথে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। তাই এখানে আছে শালগম, গাজর, ফুলকপি, আলু আর পেঁয়াজের কলি। সব সবজিগুলো এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এই শীতের দিনে পাঁচমিশালি সবজি দিয়ে সাথে গরুর মাংস দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে খেতে অনেক মজা হয়। সত্যি এই খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল। এখন আমি সবজি এবং চালটাকে একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নিব, কারণ সবজি থেকে অনেক পানি বের হবে। তো চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি সবজি এবং চালটাকে 10 মিনিটের মতন ভেজে নিয়েছি। তা সবজির থেকে যে পানি বের হয়ে গেছিল সেগুলো শুকিয়ে গেছে।
এখন আমি পানি দিয়ে দিব। আজকের খিচুড়িটা আমি 2 পট পরিমাণ চাউল দিয়েছি, তাই এখানে আমি 4 পট পরিমাণ পানি দিয়ে দিলাম। তা আধা চামচ পরিমাণ আমি এখানে গরম মশলাটা দিয়ে দিব। তা গরম মশলাটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব ঘি। 2 চামচ পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 10-15টা কাঁচামরিচ, কারণ এই কাঁচামরিচে সেরকম ঝাল নাই, তাই আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। তা 10 মিনিট পরে আসলাম, পানিটা অনেক শুকিয়ে গেছে আর ভাতটাও সিদ্ধ হয়ে গেছে খিচুড়ির। তা আমি আবার নেড়ে চেড়ে আবার দমে রাখবো 10 মিনিটের মতন। তো 10 মিনিট পরে আবার আমি আসলাম। তা এখন আমার খিচুড়িটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। এই শীতে পাঁচমিশালি সবজি দিয়ে আর গরুর মাংস দিয়ে এভাবে খিচুড়ি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা। যারা খিচুড়ি পছন্দ করেন না তাদেরও যদি এভাবে রান্না করে দেওয়া হয় তারাও অনেক পছন্দ করবে।